Channel CB আজ সেই মাহেন্দ্রক্ষণ ১৬ই ডিসেম্বর ৫৫ বছর আগে এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্ত হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় অর্জনের দিন এটি এবারের বিজয় দিবস উপলক্ষে সরকার নিয়েছে ব্যাপক কর্মসূচি সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে শ্রদ্ধা জানায় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এরপর শ্রদ্ধা জানায় বীরশ্রেষ্ঠ পরিবারবর্গ যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা দেশকে স্বাধীন করেছেন তাদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ এবারের উদযাপনে যুক্ত হচ্ছে এক নতুন মাত্রা বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়ার পথে বাংলাদেশ ৫৫ বছরে পদার্পণ উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রদর্শনী সকাল ১১টা থেকে শুরু হয় সেনা নৌ ও বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট বা মহড়া আর সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টটি হচ্ছে ঠিক ১১টা ৪০ মিনিটে টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার ৫৪টি জাতীয় পতাকা নিয়ে স্কাইডাইভ বা আকাশ থেকে অবতরণ করেন এটি বিশ্বের সর্ববৃহৎ পতাকা বহনকারী প্যারাশুটিং প্রদর্শনী যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য নতুন মাইলফলক স্থাপন করেছে দেশের অন্যান্য স্থানেও এমন সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে বিজয় দিবস উপলক্ষে সারা দেশে ৩ দিনব্যাপী বিজয় মেলা এবং শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সকাল ৯টায় সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এছাড়া বিকেল ৩টে থেকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হবে বিজয় দিবসের গান একই সাথে দেশের ৬৪টি জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পীরা এছাড়াও বঙ্গবন্ধু ভবন শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি জাদুঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠান জুড়ে থাকছে আলোচনা চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিনামূল্যে সিনেমা হলগুলোতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে আর ঢাকা সদরঘাট চট্টগ্রাম খুলনা মংলা ও পায়রা বন্দর সহ বিভিন্ন স্থানে নৌ ও কোস্টগার্ডের জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে শহীদদের আত্মার শান্তি কামনায় সব ধর্মীয় উপাসনালয় থাকবে বিশেষ প্রার্থনা হাসপাতাল কারাগার ও এতিমখানা সহ সব প্রতিষ্ঠানে পরিবেশিত হবে উন্নত খাবার এই দিনে আমরা শ্রদ্ধা জানাই সেই সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদের ঋণ শোধ হবার নয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধির কামনায় সবাই মিলে উদযাপন করি এই মহান বিজয় দিবস জয় বাংলা Subscribe now for daily news and updates.